এই হরিবল না বললে কি মানুষের শেষের গতি হয়? শ্মশানে যখন নিয়ে যায় তখন কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল। হাসিয়ে বললে কাজ হবে যাবে। আর মতো আগে সব হিংসা করবা না। যারা রাধা কৃষ্ণের ভক্ত তারা যখন মানুষ মরে যায় নিয়ে যায় কয় নাকি বলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। কি কয় সবাই? কি কয়? বলো হরি বলো হরি। তবে আগে এই ধ্বনিটা এইরকম ছিল না, এই দেশে এসে দেখতেছি এইরকম। আগে কিরকম দিত? হরি 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 বল। ঠিক কইছি না বেঠিক কইছি? আর এখন এই কি রয়েছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আসছে বছর আবার হবে বলো হরি হরি বল। এইরকম একটা তাল হয়েছে না? মানে সবকিছু কেমন ডিজিটাল টাইপের হয়ে গেছে না? ওই সেকেন্ডটা জানো মানে রাজনীতি করতে 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 যুবক ছেলেরা না এই কি কয় ওই যে স্লোগান দেয় না, স্লোগান স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। দেখেন না জবাব চাই দিতে হবে দিতে হবে। এই যে একটা বাপ ওইটাও হরি বলে ঢুকাইছে বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো। একজনের 3টে ছেলে হয়েছে, গল্পটা মনে পড়েছে এইটা কয়ে নেই। এই দিক তাকালি তো কবে না কও। 3 ছেলে, একজন হচ্ছে ক্লাসিক শেখে, বড় গায়ক হবে, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো হবে, সব সময় সাক্ষী থাকে গলার কি ভাবই আলাদা আর কি। চার দোকানে গেলেও কয় চা দাও দাও চা দাও চা দাও, মানে একটা কায়দাই আলাদা। আর একজন অভিনয় শেখে, অভিনেতা হবে। বুঝতে পারছো কি বলছি? তো অভিনয় কি করে? সে চার দোকানে গেলে চা খেতে গেলে বলে দাদা একটা চা দেবেন তো আমাকে, দাদা একটা বিস্কিট দিলেন না দাদা, শুধু চা খাওয়া যায়। মানে একটা অভিনয়ের কায়দায় সবসময়। আর একজন রাজনীতির স্লোগান দিয়ে বেড়ায়। ও চার দোকানে যে চা দাও চা দাও, বিস্কুট চা বিস্কুট চা চা দাও, মানে ওর বাপ ওই রকম। আরে কপাল, যেটা গান গায়ে বাড়ি গেছে, ওর বউ পায়খানায় ঢুকিছে, ওরও জম্বের পায়খানা আইছে। মানে গানের গান ছাড়া তো আর কয় না কিছু। ও গান ধরে করছে খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে খোলো খোলো দ্বার। বউও সেই রকম ভাবতেছে জনমটা করে আনে এ শুনিয়ে যাবো, আজকে জবাব দিয়েই ছাড়বো। যেই কইছে খোলো খোলো দ্বার রাখিও না আর বাইরে আমার দাঁড়াইয়া, বউ ভিতরে গান ধরিছে কে বা তুমি হায় এলে দরজায় বাহিরে লও তুমি ছেড়োয়ে খোলো খোলো দ্বার। ওনারা ধরেন চিত হয়ে পড়ে গেছে। আরে কপাল রে, অভ্যাস। এই জন্য সেই হরিবল আর এই হরিবল এক হরিবল হয় না। কি গোসাই কি কন কথা করছেন না কেন? কি লোকটা কি বসে রয়েছেন গেরুয়া বসন পরিয়ে, পাবেন না কিছু? জয় রাধে নিতাই গৌর হরিবল নাকি? দেখেছেন ঘটনাগুলো? তাহলে হরিনাম কে না করে? বলেন আমরা হরিবল সবাই বলি। কলকাতা ধর্মতলা যে কইয়া শত এছাড়া পুজো কারে কয়, এইবার ঠিক পাইছে উনি।
কি আমরা আশ্রা পুজো করেছি তো নাকি? কেউ মানা করেছে কি? তুমি সাধু হইয়ে ল্যাংটা হইয়েও চলতে পারো, একেবারে টং টনা চলে যাচ্ছে। আমার আংটি পরাইয়েও চলতে পারো তুমি, খালিতে থাকলো না একটা ঝিকঝিকে আংটি ঢুকোই দিয়ে চলে যাবা। কেউ এইভাবে টানিয়ে নিয়ে এইধারে বান্ডিয়ে থুইয়েও চলতে পারো, আছে না? কেউ লেংটি পরে চলতে পারো, কেউ বসন গেরুয়া বসন পরতে পারো, কেউ মাথা ছালিয়ে খালি একটা টিক্কি রাখতে পারো, কেউ চুল দাড়ি রাখে বম্বল দাস হতে পারো। কেউ মানা করবে কি নাকি? সাধনার স্বাধীনতা বুঝতে পারিছ না কি পারলাম না বুঝতি? আর কোন ধর্মে এরকম কিন্তু সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার, আল্লাহর একটা মূর্তি বানাই দেখো, সাথে সাথে তোমারে কোতল করে দেবে। আল্লাহর মূর্তি বানাইছিস, আবার গডের মূর্তি বানাইছিস। বুঝেছেন কি বলছি? তাহলে একমাত্র ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। এর একটা ভালো দিকও আছে, এর একটা মন্দ দিকও আছে। যেমন মন্দ দিক কি? একজনের সাথে একজন মেশে না। আমি কালী ভক্ত, বুঝতে পারিস? কথা কবি না, আমার হরিচাঁদের উপর কেউ নাই। আবার একজন কল, আরে তোরা এতদিন ভুল করিসিস রে। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আবার কেউ কবে না জয় গুরু, একমাত্র কলিযুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সদ্গুরু, আর সব অসদ্গুরু। মানে ভেজাল এই জায়গার থেকে শুরু, একটার সাথে একটা মেশে না, এটা অসুবিধা। আর মুসলমানকে সুবিধা কি? এক কথা আল্লাহু আকবার কলি সব যে যে জায়গা আছে। বুঝিছ কি কইছি? বোঝো নাই? এই গুতোগুতি করতে করতে তোমরা মরিয়া, খালি এই নিজেকে মধ্যে এই গুতোগুতির জন্য। মেয়াকে সাথে যখন লড়াই কি করবা, নিজেকে দিয়ে সারিয়ে দেওয়া গে। বুঝছো কথাটা কি কইছি? আমি একটাই নিবেদন রাখবো, সনাতন ধর্ম কিন্তু বিরাট সংকটে আছে। বাংলাদেশ দেখে যদি না শেখো, মুর্শিদাবাদ দেখে যদি না শেখো, ভবিষ্যৎ কিন্তু তোমাকে খুব খারাপ। ওই নোমো, নাপিত, বাহন, পণ্ডকত্রীয়, ওই এক সাইটে হিন্দু বলে কিন্তু সব কয়ডারে জম্বের কেলান কেলাবে। ও সময় কিন্তু বাঁচবে না যে এদের পতি আছে, এরা আকে পুজো করে, এরে মারিস না। ও খুর দিয়ে দাড়িস আছে, চুল কাটিয়ে দেয়, থাক, ওরে মারিস না। ও চাষবাস করে খায়, নৌশুদ্ধর মানুষ, ওরে মারিস না। কাফের তো কাফের, হিন্দু তো হিন্দু। তা এই জায়গা যদি তোমরা এক হতে না পারো, তাহলে মরবা। আমার বাপ ঠাকুর দাদা সেও তোমাকে বাঁচাতে পারবে না। এখন এক হবা না এরকম ভাগ ভাগ হয়ে থাকবা, তোমরা বুঝে দেখো। যেখানে মতীয় সম্মেলন হবে, বৈষ্ণবরাও আসবে, সেখানে তারাও চাঁদা দেবে, আমাকে এক হরিনাম, আমরা এক সনাতনী। যেখানে বৈষ্ণবরা অনুষ্ঠান করবে, মতুয়রাও যাবে, সেখানে গিয়ে সবাই বলবে আমরা সবাই সনাতনী। এই মানসিকতা যদি তৈরি করতে পারো, বাঁচবা। আর যদি এই মানসিকতার বাইরে যাও, তাহলে মরবা। কোনটা করবা তোমরা বুঝে নাও, কারণ আমি তোমাদের উপর স্বাধীনতা ছেড়ে দিলাম। আর একটা কথা মনে রেখো, লড়াকু দুটো সম্প্রদায় সবচাইতে বেশি, ঘোষ আর এই নমো। সেটাও আমি কয়ে যাচ্ছি, বুঝতে পারিস? ঘোষে গেদারে ফাজলেমি কাটে না। যে জায়গায় এক সেটিয়ে ঘোষ আছে না, ওরা মরে গেলেও ফেরে না। আর এই নোমরাও কিন্তু তাই। আগে এমন কোনো বাড়ি ছিল না ঢাল সড়কি ছিল না। এখন নোমকের রক্ত কি পচে গেছে? এখনো যদি বাঁচতে হয় তাহলে একত্রিত হও। বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন এক হরিনামের ছাতার তলায় সবাইকে এক করার জন্য। সবাই যেত আগে, বৈষ্ণব যত, কালী ভক্ত যত, কৃষ্ণ ভক্ত যত, সবাই ওরা কান্দি যেত এবং সবাই হরিবল হরিবল বলে মাতোয়ারা হতো। লাল নিশান এমনি এমনি দিছিল না,
ডঙ্কা এমনি এমনি দেয় নাই, সবাইকে একত্রিত করবার জন্য। আমার কথা বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববা, এই বনগা কত বড় মিছিল হয়েছিল, কত বড় মিছিল করেছিল বনগা, দেখো নাই? তোমার মিছিল কই? মিছিল তো মতুয়ারা ডাকলি বৈষ্ণবরা যাবে না নে, বৈষ্ণবরা ডাকলি মতুয়ারা যাবে না নে, গুতুয়া খাতি হবে না সব কয়টার। এই জন্যে আরে বাবা, ভারত সরকার যদি কোনো বিল করে থাকে, আইন করে থাকে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, তার জন্য হিন্দুদের মারতে হবে? এই কথা কই না, আমার ধর্ম রক্ষা করার কথা বলার অধিকার আমার আছে, এটা কোনো রাজনৈতিক কথা না, কে কারে ভোট দেবা সে আলাদা ব্যাপার। কিন্তু হিন্দুদের উপর যখন অত্যাচার করতে আসবে তখন কিন্তু তৃণমূলও বাঁচবে না, বিজেপিও বাঁচবে না, সিপিএমও বাঁচবে না, কংগ্রেসও বাঁচবে না, বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু মারবে না। তৃণমূলের 2 জন বুথ সভাপতিও খিচুড়ি খাচ্ছে, যাই ওকেও বাড়ি ঘর ভাঙছে। সিপিএমের 2টো মার্ডার হয়েছে, হয় নাই? তাহলে এই বোধ যদি তোমাদের এখনো না জাগে, তাহলে আমার কিন্তু কিছু বলার নাই। আমি বলে গেলাম অন ক্যামেরায়, সবাই তোমরা এখনো একত্রিত হও। ধর্মের জায়গায় সবাই মিল যদি না হও, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আর যেসব মানুষ মতুয়ারা যাদের নিমন্ত্রণ করে আনেন, ভেদাভেদ সৃষ্টি করে বক্তব্য দিয়ে, সেই সব মানুষকে নিমন্ত্রণ করবেন না। যদি সবাইকে এক করার মতো বক্তব্য কেউ রাখতে পারে তারে আনবেন। কারণ আমার কাছে রিপোর্ট আছে অনেক জায়গায় মতুয়া সম্মেলনে এমন এমন মানুষ যে বক্তব্য দেয়, পিছনের কথা ছেড়ে দাও। কারণ আগে ব্রাহ্মণদের অত্যাচার ছিল না তা না, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বিভিন্ন রকমের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের উপরে অত্যাচারের কথা লেখা আছে বলেই আমাকে লোক মুসলমান হয়েছে। আক্কাস আলী বিশ্বাস, হায়দার আলী মন্ডল, হান্নান আলী শিকদার, আমাকে লোকজন সব একটাও মুসলমান ছিল না আমার এই পশ্চিম বাংলায় 700 বছর আগে, একটাও না, সব আমাদের লোক হয়েছে। আজকে ওইগুলো ভুলে যান। কারণ আপনি যদি কোনো ঠাকুর মশাইকে শ্রাদ্ধ করতে না নেন, সে যায় তো কেস করে না যে ওর বাবা মরে গেছে আমারে নিল না কেন। এটা আপনার ইচ্ছা, নিতেও পারেন না নিতেও পারেন। আর কয়দিন পরে এমনিও পুরোহিত ব্রাহ্মণ পাবেন না, অল্প সংখ্যক, ওরা চাকরি বাকরি পাইয়া প্রায়ই কলকাতা বাড়িঘর করে ফেলেছে। এখন কয়টা আছে দেখেন না, একদিন ফেসবুকে দেখছিলাম। আমাদের ধর্মের মূল নাম হচ্ছে সনাতন ধর্ম, পরবর্তীতে আমাদের ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। আমরা আগে ছোট সময় যে ক্লাসে পড়েছি তাতে যে ধর্ম পুস্তক আমরা পড়তাম সেটা সনাতন ধর্ম বলেই লেখা থাকতো। এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে, পৃথিবীর অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নেই। সাধনার স্বাধীনতা বোঝেন? বোঝেন না। যেমন আমরা ভারতবাসী, আমাদের প্রত্যেকের সংবিধান অনুসারে আমরা আমাদের খাবার স্বাধীনতা আছে, এরকম চাপাই দেয় নাই যে সবাই নিরামিষ খাতি হবে, এরকম চাপাই দেওয়া নাই যে সবাই প্রত্যেক দিন দুপুরবেলায় পাঁঠার মাংস খাতি হবে। সংবিধানে তো এরকম লেখা নাই। তুমি যেমন জোগাড় করতে পারবা তেমন খাইয়ে পেট ভরবা, এ হচ্ছে স্বাধীনতা। আমাদের স্বাধীনতা দেওয়া আছে, এটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার বলে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক দেশ, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তোমার স্বাধীনতা আছে, তোমার যারা ইচ্ছে তারে তুমি ভোট দিতে পারো। আবার একটা আছে নোটা, তোমার কেউরই পছন্দ হলো না, তুমি নোটাই দিয়ে চলে আসলে, তাই তো নাকি? যে কয়জন দাঁড়াইছে তোমার ভালো লাগতেছে না, নোটাই দিলে, এর কয় স্বাধীনতা। বুঝেছেন কি বলছি? তো সাধনার স্বাধীনতা মানে কি? তুমি কালী ভক্ত হতে পারো, কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, নিরাকারবাদী হতে পারো, হরিচন্দ্রের ভক্ত হতে পারো, গাছের ভক্ত হতে পারো, মাছের ভক্ত হতে পারো, কুমিরির ভক্ত হতে পারো,
আমরা কুমির পুজো করি নাই আগে? কথা কও না কেন? তো কথা কব না? এছাড়া পুজো করে নাই আমাকে মাসি ঠাকুর মারা? এছাড়া পুজো কারা কারা করেছে একটু আর তোলো তো। ওই এ কেউ তো বুঝবেই না যে এছাড়া পুজো কি। তার কাছে যে কয় ডাক্তারবাবু আমার তো ঘন ঘন আম পড়ে। ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। কয় দূর মশাই, সেই আম নাকি? তো আমাশ আর আম। কয় আমি তো ভাবছিলাম ফজলি আম। ও ফজলি আমের সাথে আমাশ আর আমের তুলনা দিয়েছে। সিনেমা আর একজিমা এক হয় কি? কিরে বাবা, সিনেমার সাথে যদি মিল দেয়, তোমরা সিনেমা দেখতে যাও, আমি একজিমা নিয়ে থাকবানে, তাহলে তুমি খালি খাজুয়া বানে। ধরো বেশি সময় তোমাকে রাখবো না, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করতেছি। ওইটা কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে বেশি আছে। ওইটা কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। তোরা কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? ওইটা কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? বড় পাগল নাম হরিচাঁদ, ঘর যে কাহার ঢাকা চুলে। বড় পাগল নাম হরিচাঁদ, ঘর যে কাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে, হরি 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 শুনে, হরি নামের ধ্বনি শুনে হরি কান্দে হরি বলে। কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? টুম্পা হারানো পাগল আর ভাবের পাগল এক নয় রে বাবা। প্রথম পাগল ছিল তার নাম পাগলা পঞ্চানন। টুম্পা হারাইয়ে পাগল হয় নাই, শোনেন জ্ঞানীজন। আমাদের সনাতন ধর্মের প্রথম পাগলের নাম কি বলো? কি নাম? পাগলা ভোলা। দ্বিতীয় পাগলের নাম হনুমান, রাম নামের পাগল। এই জন্য আমার তারককর্তার গানে আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওজিয়ে পাগল। নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোল। সবাই পাগল, হরিনামের পাগলেরা। জুটের যত জাত পাগল সবাই বলে হরি বল, তাই তো? জুটে যত জাত পাগল সবাই বলে হরি বল। বাজায় খোল আর মাদল, আমি পাগল হলাম তাই দেখি। কি যেন হন্যে পাগল, মন হয়েছে হন্যে পাগল। হন্যে মানে হনু। বুঝতে পারছেন কি বলছি? আমি কই না, তারককর্তা কয়। গান তো লাফাই লাফাই গুপি বাজায় গায়, বোঝে কয়জন? তারপরে মধু ও বৈষ্ণব ঝগড়া করবে তারক গোসাই কি লেখছে। তবে খুব আনন্দের বিষয়, স্কন থেকে একজন সাধু বক্তব্য রেখেছেন।
মতুয়া বৈষ্ণব আলাদা নয়, আমাদের মধ্যেই বিভেদ রাখলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। হরিচাঁদ ঠাকুর যিনি রাধা প্রেমের কথাই বলতে এসেছেন, তিনি একদম অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান হরি লীলামৃত ধরে ধরে ব্যাখ্যা করেছেন। আমি খুব আনন্দ পেয়েছি। আজকে কেন বলছো বাবা? এটা অনেক আগে বলার দরকার ছিল। আগামী বারুণীতে যেন দেখি ইস্কন থেকে গাড়ি এসেছে, তারাও বারুণীতে ঠাকুরনগর হরিবল হরিবল বলে গড়াগড়ি দিচ্ছে, আর মতুয়ারাও যাবে। সব মহামিলন ঘটাও, না তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে প্রথম পাগল পাগলা ভোলা, শোনেন নারী নরে, রাম নামে পাগল হয়ে বীর হনুমান ঘোরে। তারপরের পাগলকে শোনেন জ্ঞানী গুণী, তারপরে পাগল ছিলেন ব্রজের রাধারানী, তারপরে পাগল ছিল গৌরার নিতাই। তারা পঞ্চতত্ত্ব হয়ে মত্ত হরিনাম গাই। সেই ভাবের পাগল যারা ছিল, সেই পাগলেরা এলো, এবার বলে প্রেমানন্দে সব হরি হরি বলো। সেই শিব অদ্বৈত হয়েছিল গো, এবার হলো গুরু চান। হীরামনের রূপ ধরেছে যে ছিল হনুমান। হরি বলো, কায়দা কত। সেই রাধা ভাবে বিধাবিত আবার অশ্বিনী গোসাই। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এটা বৃন্দাবনের রাধা ভাব, শুনিবেন সবাই। তারক গোসাই লিখে দিল, মিথ্যা কথা নয়। মতুয়া তত্ত্ব লিখতে গিয়ে লীলামৃতের পাতায় মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। এই বলে না যে আমরা মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি, এই কথাটাই ভুল। বলবা আমরা ব্রজ প্রেমের মতে শ্রাদ্ধ করতেছি। বেদ বিধির ঊর্ধ্বে হচ্ছে ব্রজ প্রেম, তাহলে দোষ থাকবে না। যেমন মহানাম ব্রত ব্রহ্মচারী ব্রজ প্রেমিক ছিল, ব্রাহ্মণ বর্জিত ভাবে তার ক্রিয়াকর্ম হল। মহানাম ব্রত ব্রহ্মচারী এসি ভক্তি বেদান্ত ছিলেন। তিনি যখন উঠে যান ব্রজ মতে, ক্রিয়াকর্ম হলো সমাধান। আমি একদম রেফারেন্স দিয়ে দিয়ে বলছি। নবদ্বীপে ছিলেন অটল দাস গোসাই, বৈষ্ণব চূড়ামণি, তার ক্রিয়ায় ব্রাহ্মণ লাগে নাই। রাধা রানী কীর্তন গাইতেন, শোনেন জ্ঞানী জনে, তার পারলৌকিক ক্রিয়া করে নাই কোনো ব্রাহ্মণে। এই যে কৃষ্ণ পাল নামে সুন্দর কীর্তন করে, মহানাম ব্রতজির শিষ্য হয়। ব্রাহ্মণ ছাড়া মহানাম ব্রত তারে বিবাহ দেয়। এটা ব্রজ প্রেমের প্রেমিক হলে লাগে না ব্রাহ্মণ। বেদ বিধির উপরে তাদের ক্রিয়া করো। আমরা কই আমাকে মতুয়া মতে করতেছি, মতুয়া মতটাই তো বেদাতীত, আর ব্রজ প্রেমটাও বেদাতীত। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বেদাতীত জগতে তুমি না যেতে পারলে কিন্তু তুমি এইগুলো করে মনের শান্তি পাবা না। ভাববা কি বাউন্ডা কি হলো না, তাহলে কি আমার বাবা স্বর্গে গেল না? কোনো ব্রাহ্মণ মন্ত্র পড়ে কোনো আত্মাকে স্বর্গেও পাঠাতে পারে না, নরকেও নিতে পারে না, পারে না। এ যদি কেউ বলে আমার সামনে বসিয়ে দেবেন,
কারণ গীতায় বলেছে যে যেমন কর্ম করবে কর্মের অনুসারে তার স্থান নির্ণয় হবে। আমি আকাশ করলাম আর ব্রাহ্মণ এসে ঠেলিয়ে আত্মা স্বর্গে পাঠাই দেবে, হয় নাকি কোনদিন? কথা বোঝা যাচ্ছে কি? এইগুলো আমাদের উপর চাপাইয়ে দিয়েছে। এটাই আমাদের কোন শাস্ত্রে লেখা নাই, পুরোহিত দর্পণেতে আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, চিনি তার ঠাকুর দাদা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন এই গ্রন্থখানি। কোন রকম কোন তন্ত্রমন্ত্র দিয়ে আত্মাকে স্বর্গে পাঠানো যায় না। তাহলে এই বেদাতীত ভাবে যারা বিভাবিত থাকে সর্বদাই মহাভাব, এই মহাভাবের স্বরূপিনী বিনোদিনী রায় এই জায়গায় গেলে পাগল বলে প্রণাম জানাই। আমার তারককর্তা লিখেছে, তারকয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে আছে না গান, কথা কর না কেন? তারকয় পাগল যারা গোপী তারা, ওই যে গোপী প্রেম ছিল বৃন্দাবনে, সেই প্রেম যাহাদের জাগিল তারাই তো মতুয়ার বাজারে পাগল হইল। বুঝাতে পারলাম একটু নাকি? লৌহখণ্ড ছোট করে বাজাও, বিজ্ঞানের রিসার্চ আকারে নিয়ে এটা যদি ভেঙে ফেলে এর মধ্যে থেকে কি পাবে? মলিকুল বা অণু, যাকে বলে পদার্থ কণা। এটা ঋষি কণা অনেক আগে বলে গেছে। এই কণা যখন ভাঙলো, অণু যখন ভাঙলো, বৈজ্ঞানিকরা অণু ভেঙে পরমাণু, যখন এতে পায় কত শক্তি তার ভিতরে, শোনেন মহাশয়। অগস্ট কমতে বলে ফেললো অ্যাটম নট ডিভাইডেড, মানে পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড সে তার দলবল নিয়ে আবার রিসার্চ করতে আরম্ভ করলো, পরমাণু ভেঙে ফেলল। শোনেন জ্ঞানী দল, তার মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বেরিয়ে পড়িল, কেন্দ্রে নিউক্লিয়াস। শোনেন জ্ঞানী চয়, নিউক্লিয়াস ও মৌলিক শক্তি কিন্তু নয়, ওটাও যৌগ। তাহলে যত সূক্ষ্ম জগতে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুখস্থ করে তারপরে সুর সঙ্গে না গাইলে তো তোমার প্রেম হবে না। হরে কৃষ্ণ
গাইতে পারলে কোনোদিন প্রেম হবে না। অনসুরি টান দিলি প্রেম ভারতের থেকে জার্মানে চলে যাবে। যদি কেউ নাম কীর্তনে যে ধরে হরে কৃষ্ণ, তবে শালারে বায়না করিছে কিনা খেদা হবে না। কথা করছো না কেন? হরিচাঁদ ঠাকুর দেখলেন সাধারণ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ কোথায় শিখবে রাগ রাগিনী, কোথায় ওই খোল বাজনা, কোথায় বেহালা বাজনা, কোথায় দোতারা বাজনা, কোথায় বাঁশি বাজনা। একটা নাম দেব, যে নামের মধ্যে সব শক্তি দিয়ে দেব। সর্বশাস্ত্র বীজ হরি নাম, 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। বেতালেও প্রেম হবে। একদল ঢুকেছে বারুণীতে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, একতাল এক নাম। আর একদল ঢুকতেছে, হরি বল হরি বল। আর একদল কেবল ঢুকেছে, হরি বল জয় হরি। এই তিনটে এক জায়গা হয়েছে। তিনটে বেতাল না, তিনটে তিন তাল, ওর মধ্যে দিয়ে প্রেমে ভাসিয়ে যাচ্ছে। আমি খালি ভাবি, অ্যানালাইসিস করি, হরিচাঁদ ঠাকুর কি দিয়ে গেল রে। ওরে বিশ্ব মানব, তোমরা একবার এসো, এসো হরি নামে একবার প্রেমের বন্যায় ভাসো। যেখানে বেতালে প্রেম হয়, সুর লাগে না, এসব রাগ রাগিনী লাগে না, সহজ সরল করে দিচ্ছে। এখন আপনাদের ঘন ঘন ব্যাংকে যাওয়া লাগে, সব ফোন পে হয়ে গেছে, ফোনের থেকে ট্রান্সফার করা যাচ্ছে। এইটা ভালো নাকি ঘন ঘন ব্যাংকে যাতেন সই মিলতিছে না, লাইন দিয়ে দাঁড়ায়, তা কি হতো কি? হরে কৃষ্ণ নাম তো লাইন দিয়ে দাঁড়ায় থাকার মতো। আর হরিবল অ্যাক্টিভিটি কাজ। কত টাকা পাঠাবো? 23,000 দিয়ে দাও। হঠাৎ করে যাই ঢুকছে, হ্যাঁ সাকসেসফুল। কি না কতি পারবা না, টাকা পাই নাই, স্ক্রিনশট পাঠাই দেবো সাথে সাথে। হরিবল কায়দা আছে। হরিচাঁদ ঠাকুর কি দয়াময় রে বাবা। কি ও বুড়িমা, পোশাক, পোশাকের কথা বলছো তুমি? পোশাকে কি আসে যায়? সব খুলে আমার একটা গামছা দাও, আমি গামছা পরে গান গাচ্ছি। গান আলাদা জিনিস আর এই পোশাক আলাদা জিনিস। গান শিখতে হইছে, গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতে হইছে, নিজের সাধনা করতে হইছে। পোশাকে কি হবে? পোশাকে সাপোর্ট দেয়, কারণ এক একটা কাজের একটা পোশাক আছে। গামছা পরে মানুষ জন দিতে যায়। গামছা পরে কোন সময় যদি কেউ ভাবে উন্মাদ হয়ে যায়, তার আর বাহ্যিক মানে বাইরের কোনো সাজ পোশাকের বোধ থাকে না। ওই গামছা পরে হরি বল বলে। একজন পুলিশ আসলে সে খাকি পোশাক পরে আসে। আবার এই পোশাক পরিবর্তন হয়ে যায়, যত উপরে যায় তত আর পোশাক পরে না গায়ে। কি এই বনগা সুবীর চ্যাটার্জি আইছিল একবার, ওর দেখলি কেউ চিনতে পারতো? একেবারে সিভিলে চলতো, চিনতেই পারবা না। চার দোকানে চা খাচ্ছে মস্তান, যাই এই কলার ধরে বলছে, ভাবতেই পারবা না উনি সুবীর চ্যাটার্জি। তোমরা হয়তো তাকে দেখো না, অনেক দিন আগের কথা বলছি। তাহলে যত উপরে যাবে, এই তোকে ওইদিকেও গেছিল সুবীর চ্যাটার্জি, হাবড়া থানায় গেছিল, এখান থেকে হাবড়া থানায় গেছে। সিআইডি, সিবিআই, এদের কোনো পোশাক নাই, সিভিল। চিনতেই পারবো না, হয়তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আসামি ধরার জন্য। বেলেঘাটার থেকে 4টে খুন করিয়া সেই জায়গা পলাইছে, আর পাগল হয়ে ঘুরে বেড়ায় আসামি ধরার তরে। তুমি বুঝতে পারবে না, অত বড় অফিসার বেড়ায় ঘুরে। পোশাকে কি হয়?
যত উপরে যাবে তার পোশাক সিভিল হয়ে যাবে। প্রথম মানুষ পুলিশের চাকরি টাকরি পালি কিংবা ফোর্সের চাকরি পালি একদম পোশাক পরিয়ে বাড়ি যায় বৌরি দেখাবার জন্য, ছবি তুলে দেয়া। কিন্তু যত উপরে চলে যায় পোশাক তত সিভিল হয়ে যায় না। এই জন্য পোশাকের মালাই নিয়ে আর নিয়ে মালা, এই জগতে যাদের গায়ে ধরে শুধু জ্বালা তারা কোনোদিন ধার্মিক নয় গো। বলি এ সভায় এক একটা স্কুলে ভর্তি হলে এক এক পোশাক দেয়। যারা হরিচাঁদের স্কুলে ভর্তি হয়েছে তারা আষাঢ় মালা নেবে, যারা আমার বৈষ্ণব স্কুলে ভর্তি হয়েছে তাদের তুলসীর মালা দেবে, তাই তো নাকি? যারা শাক্ত শৈব তাদের গলায় গো তোমরা করবা লক্ষ্য, আষাঢ় মালা থাকে না, তুলসীর মালা থাকে না, থাকে রুদ্রাক্ষ। এতে কি হয়? ইউনিফর্মে কি হয়? কাজ হবে তোমার বোর্ডের পরীক্ষায়। তুমি লেখাপড়া শিখেছো কেমন, পড়াশোনা করেছো কেমন? বললাম তোমার গামছা পরাই দেন, সুর এইরকমই বেরোবে। গামছা পরে খালি গায়ে গান গেয়ে চলে যাবো কি বাবা? আজকাল তো অনেক আমার এই পোশাক দেখে সব কবিরা দেখছে আজকাল এই কাপড় কেনা আরম্ভ করেছে। ওর না অসীম সরকার হয়ে গেছে সব মনে মনে সব সাজিয়ে গুজিয়ে। কিন্তু আমার জীবনের যে সাধনা, এই সাধনা যদি করিতে পারে তাহলে এই জায়গায় আসতে পারবে। শোনেন নারী নয় শুধু শুধু কি লন্ডনে বাইনা করে নেয়, বিদেশে আমাদের কেন বারে বারে যেতে হয়? শুধু শুধু কি জি বাংলা বড় মাপের শিল্পী যারা অসীম সরকারকে নির্বাচন করে ডাকে তারা এমনি এমনি ডাকে। এই জায়গায় পৌঁছাতে হয়েছে না, সাধনা করতে হয়েছে না। এই জন্য মূল হচ্ছে সাধনা। পোশাকটা হচ্ছে তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের তোমার একটা ইউনিফর্ম। যাক, অনেক কথা বললাম আমি। বলি সবার মাঝে দেখিতে দেখিতে রাত 12টা প্রায় বাজে। এইবার তারে নিয়ে মনে আছে ভাবো, গান শেষ করে গিয়ে দুটো পেটে দেব। হরিবল হরিবল। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। রামকৃষ্ণ গৌরাঙ্গ একই পরাণ প্রিয়, তুমি মেনে নিও। পূজা দিতাম বলে একে গোফাগুনা পূজা বলে। সেই দিন কি বিজেপি টিজেপি ছিল নাকি? নাকি এটা সাক্ষী মানলাম কেন? যদি আমি কথাম গো মাতা আর এক মাতা, কত বুঝেছি ওই কথা। উনি তো বিজেপির এমএলএ, তো ওই জন্য গো মাতার কথা কয়। আরে শত শত বছর ধরে আমার সমাজের মানুষ গোমাতার পূজা করে। কে শিখাবে গোমাতার পূজা? আমারে করেন নাই আপনারা? কি করেন নাই? আর আজকে গোমাতা পূজার কথা বললে এক শ্রেণীর মানুষ ওঠে জ্বলে গোমাতা। বুঝেছেন ঘটনা কি কইছে? খারাপ কথা করছি না তো নাকি? মনে করি ভাবো না আমি রাজনীতির র উচ্চারণ করব না, কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো তো তোলা আছে প্রয়োজন। তাহলে পঞ্চপিতার সপ্তমাতা আমার আলোচনার মধ্যে শুনলেন বিজ্ঞ শ্রোতা। তার মধ্যে একটা পিতা শিক্ষাদাতা। তাহলে শিক্ষাদাতা সে কিন্তু একজন বইও রচনা করে না। করে কি? করে না। একজন বই লিখে দেয়, সেই ক্লাসে গিয়ে গিয়ে পড়ায়। তাতে যদি সে বাবার সম্মান পায় তাহলে সমাজের 85% মানুষ যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সামনে দাঁড়ায় না, সামনে দাঁড়ায় না। তাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে রেখেছিল পদতলে। বলেছিল যে ব্রাহ্মণের মুখ, এই ব্রহ্মার মুখ থেকে হয়েছে ব্রাহ্মণ, আবার ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, ভূলোকে ব্রহ্মার উরু থেকে বৈশ্যের সৃষ্টি হয়। আর শূদ্র যারা ব্রহ্মার চরণ থেকে জন্মেছে তারা, এই জন্যে তাদের দ্বারা লেখাপড়া হবে না বসুধায়। অন্তরে দেখো ভেবে একমাত্র তারা 3 বর্ণের সেবা করেই যাবে। এইভাবেই হাজার হাজার বছর চলেছিল। শোনেন সুধীজন,
কিন্তু যখন বাবা হরিচাঁদ গুরুচাঁদ এলো, বাবা হরিচাঁদ হরি নামের দ্বারাই অন্তঃকরণ শুদ্ধ করেছিল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো তাই, একমাত্র হরি নামের প্রেমের বন্যা ছাড়া অন্তঃকরণ শুদ্ধি হওয়ার জগতে কোনো সাবান নাই। কৃষ্ণ বলে বা হরি বলে যখন ভাসে চোখের জলে, ইষ্ট নাম নিয়ে ভাব সলিলে যখন মানুষ হাবুডুবু খায়, আপনারা জানেন সবে, তখন ভিতরের ময়লা আবর্জনা ধুয়ে যাবে। তাছাড়া জগতে কোনো সার্ফ সোডা ওই জায়গা পৌঁছায় না মহাশয়। তাহলে এই যে অন্তঃকরণ শুদ্ধ করার তরে বাবা হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়ে মাতাম দেওয়া শিখালেন সবারে। মাতাম, মাতাম মানে মেতে যাও, মেতে যাও, হরি বল। তুমি কৃষ্ণ নামের মতুও হতে পারো, তুমি কালী নামের মতুও হতে পারো, মতুয়া না হওয়া পর্যন্ত কিন্তু তোমার শান্তি হবে না, এটা তুমি জানিয়ে রাখো। নাম কীর্তন যখন গায়, যখন একদম মন প্রাণ দিয়ে মেতে যায়, তখন প্রেম হয় নাকি? অনেকে আছে নাম কীর্তন গাতি গাতি আবার একটু ওই নাকের মধ্যে গুঁড়ো নিয়ে নেয়, এরকম করে, আমি দেখছি তা নিয়ে নেয় আর বঙ্গি বাঙ্গা করে, ওতে প্রেম হয় না আসলে। নাম ব্রহ্ম, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম এবং নিজের মন একত্রিত অবস্থায় ভক্তবৃন্দ থাকবে যারা, ওই এক মনে যদি চলে তারা হরি নামের কৃষ্ণ নামের দ্বারা, তখন ভাসে মানুষ প্রেমের বন্যায়। হরি বল। তাহলে হরিচাঁদ ঠাকুর মনের ময়লা হরি নামে করে দিলেন দূর। গুরুচাঁদ ঠাকুরের উপরে একটা দায়িত্ব পড়ে, ডাক দিয়ে বললেন, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, কি বাবা, একটা কার্য তুমি করো সমাধান। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সম্প্রদায়ের মানুষ যারা লেখাপড়ার অধিকার এতদিন পায় নাই তারা, কিন্তু যিনি কৃষ্ণ মনোচোরা, যিনি অনাদি রাধি গোবিন্দ বলে যাকে করে ভজনার পূজন, আমার তা জানা আছে সেই কৃষ্ণ সন্দীপনী মুনির বাড়িতে লেখাপড়া শিখতে গেছে, তাহলে লেখাপড়ার আছে প্রয়োজন। আবার গৌরাঙ্গ মহাপ্রভু এলো, সেও কিন্তু লেখাপড়া শিখতে টোলে পড়েছিল, তারপরে টোলও একটা খুললো, এটা জানেন সুধীজন। কিন্তু দুঃখের বিষয়, তারা লেখাপড়া শিখেছিল, ভগবান হয়েও এসে বসুধায় অন্তরে করুন ধারণা, তারা কিন্তু কোনোদিন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য স্কুল তৈরি করার সময় পায় না, বা শিক্ষার আন্দোলন কেউ করে নাই। এই দায়িত্ব বাবা গুরুচাঁদের উপরে পড়ে। কে দিল? হরিচাঁদ ঠাকুর দিল, যে তুমি শিক্ষার আন্দোলন করে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার করো আদায়। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে দিতে লাগলেন বাণী, বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে তখন ছোট ছোট মিটিং করে বলে, ডাক দিয়া, শোনো, তোমরা যদি আমার বাবাকে মানো তাহলে অশিক্ষিত থাকবা কেন? হ্যাঁ, মরে কিংবা বাঁচি আমি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি ৪৫০০ স্কুল তৈরি করেছিলেন তিনি, এবং এই শিক্ষার অধিকার আদায় করে এই দলিত পতিতের ঘরে শিক্ষিত হয়েছিল, যাদের অযোগ্য করে রেখেছিল তারা যোগ্যতা অর্জন করলো একমাত্র বাবা গুরুচাঁদ ঠাকুরের দয়ায়। আমি বলি আপনাদের ধারে সেই গুরুচাঁদ ঠাকুর লড়াই করে ব্রিটিশের দরবার থেকে প্রথম দলিতদের চাকরি করেছিল আদায়। এই জন্যে বাবা গুরুচাঁদ যা করিয়ে গেল সেইগুলো লেখার জন্য আমার উপরও দায়িত্ব পড়ল। কারণ এইগুলো যদি লিখে রাখা না হয়, পরবর্তী প্রজন্ম যারা এই ইতিহাস কিন্তু জানবে না। তারা আজকে তো লাফালাফি করে বেড়াচ্ছ না, নমর ঘরে জন্ম নেছো, নাপিতের ঘরে জন্ম নেছো, দোপার ঘরে জন্ম নেছো, হ্যাঁ, পণ্ড ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেছো, মুসির ঘরে জন্ম নেছো, মেথরের ঘরে জন্ম নেছো। কোথার থেকে তুমি এই লেখাপড়ার অধিকার পেয়েছ? তোমাদের লেখাপড়ার অধিকার ছিল না রে ভাই, গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করেছিল বলে আজকে লেখাপড়ার অধিকার তোমরা পেলে। আমি পরিষ্কার ভাবে তোমাদের কাছে খুলে বলতে চাই। এই জন্য বাবা এই গুরুচাঁদ ঠাকুরকে
পতিতের ভগবান বলা হয় এবং বাবা বলে প্রণাম করা হয় পায়। আম্বেদকর, বসে শোনেন নারীনর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি একটা কাজ করে বাবা সাহেব টাইটেল পেয়েছিলেন। আপনারা শোনেন নারীনর, একটা কাজ করে, কি? চৌদার পুকুর অভিযান। এই কাজটা যখন করেছিল সেই দিন থেকে তাকে বাবা সাহেব টাইটেল দিল। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কোনো বাবা যা করতে পারে নাই, আজ তোমার দ্বারা আমরা সেই জলের অধিকার পাই। এই জন্যে বাবা সাহেব টাইটেল তারে দেয়। একটা কাজ করে যদি ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেব টাইটেল পায়, বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি সমাজের 85% মানুষের জন্য শিক্ষার অধিকারের লড়াই করেছিলেন তিনি, এবং 4,500 স্কুল করে দেয়, ব্রিটিশের দরবার থেকে চাকরি ছিনিয়ে এনে দিয়েছিল এদেরকে। তাহলে তারে কোটি 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 বার বাবা বললেও কি তার ঋণ শোধ হয়? জয় জয় বাবা গুরুচাঁদ ঠাকুর প্রেমানন্দ, একবার হরি হরি বলো, হরি বল, হরি হরি বল, বল, হরি বল। এই দলিত সম্প্রদায়ের মানুষ যারা কৃষ্ণ ভক্ত হোক তারা, আমার আপত্তি নাই। রাম ভক্ত হোক, আপত্তি নাই। কালী ভক্ত হোক, আপত্তি নাই। অনুকূল ঠাকুরের ভক্ত হোক, আপত্তি নাই। কিন্তু বাবা গুরুচাঁদ হরিচাঁদকে যদি সম্মান না করে, তার মতো বেঈমান নাই এই চরাচরে। এ কথা উদাত্ত কণ্ঠে আমি বলে গেলাম সভ্য সবার ঠাই। শোনেন, বাংলা ভাষার মধ্যে 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। কৃতঘ্ন, কৃতজ্ঞ কাহাকে বলে? উপকারীর উপকার স্বীকার করিলে। সত্যি তুমি বাবা আমারে যা উপকার করেছিলে, যখন প্রথম আসলাম আমার থাকার জায়গা ছিল না, তোমার বাড়ি একটু গড়বান্ডে ছিলাম, একে বলে কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞ। অকৃতজ্ঞ কারে কয়? কিরে মনে পড়ে কি বেতম বাংলাদেশের থেকে আমার বাড়ি ছিল? তো তুমি আর জায়গা দিছিলে, তুমি তো আমার খাটায় মারছিলে, আরো বুঝতে পেরেছো? আমার যে কেন জায়গা দিছিলে তা বুঝিয়েছিলাম, বুঝলে? তোমার গরু রাখিয়ে দিছি, তোমার এই উঠোন জাট দিছি, আর বাড়ি তুমি আমার করিছো। এটা কয় অকৃতজ্ঞ। আর কৃতঘ্ন যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, ফাঁক পেলে তার দফা সারে। এই জাতীয় মানুষ বেশি এই চরাচরে। উপকার করে দেখবেন, স্বীকার করবে না, আরো অপকার করার চেষ্টা করে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি? একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে আছে, ওনার একজন অন্তরঙ্গ মানুষ গিয়ে খবর দিয়েছে, কি অমক কিন্তু আপনার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। কয় দাঁড়াও আমি খাতাটা নিয়ে আসি, ও ক্ষতি করতে পারবে কিনা আমি দেখে নিচ্ছি। খাতা আনিয়ে প্রথমে কি নাম, ওই প্রথম অক্ষর দিয়ে লেখা, যেমন অসীম, অর গড়ে, বুঝেছ কি বলছি? কি নাম? ওই। কয় না, ও নাম খুঁজে পাচ্ছি না, কারণ আমি কোনোদিন ওর উপকার করিও নাই, ও আমারে অপকার করতে পারবে না। যাও, যদি আমি যদি কোনোদিন ওর উপকার করতাম তাহলে বিশ্বাস করতাম যে আমার অপকার করবে না। হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলি? দাঁড়িয়ে বললাম সভাতলি, পতিতের ভগবানে কেন বলা হয়? আমি সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে দিলাম পরিচয়। এইবার হরিচাঁদ ঠাকুরকে দিতে এলো কিবা নূতন দিল, একটা গান গেয়ে সভাতল ব্যাখ্যা করে শোনাবো, শুনেন শুধু চল। যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের কত পাপি কাপি করে গেল, কাপি কাপি হরি
আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল, লাগে না আর তন্ত্র মন্ত্র। বাবা হরিচন্দ ঠাকুর কি বলেছে? হরিবল বলতে বলেছে তো? না না, অন্য কিছু বলো। কি বলতে বলেছে বলো, সবাই বলো, একটু জোরে বলো, কি বলতে বলেছে? হরিচাঁদ কি কোনো জায়গা বলিছে তোমরা হরিচাঁদ 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 কইয়ে মাতাম দাও কইছে? কথা কইও কিন্তু কি বলতে বলিছে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, বলো হরি বল। লাইটটা ফলো কর ঠিক মতো। হ্যাঁ হরি বল। এই হরি বল কে না বলে বলেন তো দেখি, বলেন। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, যে যার ভক্ত, শিব ভক্ত। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভগবান। বলো কি বলবা? কেন কতি পারবা না? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কও। ওটা হরিচাঁদ ঠাকুর কতি কইছে, হরি বল কবা কেন? জয় জয় মা কালী প্রেমানন্দে একবার কি কবা? হরি বলি তো বলতে বলছে, তাই এতই অ্যালার্জি কেন? তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল, কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচাঁদের মহিমায় গোলক তারক মহানন্দ আরো হীরামন, হীরামন হীরামন গোলক তারক মহানন্দ আরো হীরামন, কথা তোরে সবার গানে বিলায় প্রেম ভান। কাটলো না এই অসীমের মন, কাটলো না এই অসীমের মন, কাটলো না এই অসীমের মন, থাকিয়া মোহমায়ায় এইবার হরি ঠাকুর নূতন কি দিল সেই কথা বলবো আমি সভ্য সভা তলে। হরিচাঁদ ঠাকুর দিয়েছেন একটা দর্শন। অনেকে বলে মতুয়া ধর্ম, আলাদা ধর্ম, এইসব বলে না বেজাল বাঁধায়েন না আপনারা। মতুয়া আলাদা কোনো ধর্ম না, এটা সনাতন ধর্ম। সনাতন ধর্ম থেকে পৃথিবীতে যাবতীয় ধর্মের উৎপত্তি হয়েছে। ছোট ছোট বাজা, যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, খ্রিস্টান ধর্ম প্রবর্তন হতো? বলেন আপনারা, কথা কইেন হ্যাঁ বা না। যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে সৃষ্টি হতো? ছোট। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত, তাহলে পৃথিবীতে ইসলাম ধর্ম বলে কোন ধর্ম সৃষ্টি হতো?
কথা কও, জোরে কও, হ্যাঁ না না। ওই মক্কায় একটু বেশি হয়ে গেছে কি জানো রিভাইভটা, মক্কায় 365টা মূর্তি ছিল, মূর্তি পূজারী ছিল আগে নবীজির বংশধরেরা। সেই মূর্তি ভেঙে ফেলেছে, একটা মূর্তি ভাঙতে পারে নাই, এখনো আছে, ওটা পারে নাই ভাঙতে। তাহলে আদিতে সনাতন, এই সনাতন থেকে সব ভাগ 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 হয়ে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। হরিচাঁদ ঠাকুর দেখলেন বিশ্ব মানবকে যদি, বিশ্ব মানবতা এবং বিশ্ব মানবকে যদি একটা জায়গায় আনতে হয়, তাহলে এমন একটা ধর্মীয় দর্শনের কথা বলতে হবে যেটা আদি সনাতনী। এই জায়গাটা যদি বিশ্বের মানুষ আমরা মানি, তাহলে কি হবে? এই বিশ্ব সুন্দর হবে। বিশ্ব সুন্দর হতে গেলে বিশ্বের মানুষকে সুন্দর হতে হবে, এবং বিশেষ করে এই বিশ্বে যত মানুষ বসবাস করে তার মধ্যে 99% গৃহস্থ সংসারী, 1% সন্ন্যাসী হবে কিনা সন্দেহ আছে। কথা বলো না, আমি আগেই বলেছি আজকের আলোচনার ধারাটা কিন্তু একটু অন্যরকম হবে। বিশ্ব মানবের কল্যাণের আলোচনা শুনে যান। সমস্ত ধর্ম সনাতন থেকে এসেছে। সনাতনের মূল দর্শনটা কোন কোন ধর্মীয় সম্প্রদায় দর্শনের উপর ধর্ষণ করেছে, পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু সমস্ত কিছুকে মন্থন করে হরিচাঁদ ঠাকুর সারটুক দিয়েছে। তুমি যদি বৈষ্ণব হও, হরিচাঁদের কথা মানলে তোমার কাজ হবে। তুমি যদি মুসলমান হও, তোমার ধর্ম ত্যাগ করতে হবে না, হরিচাঁদের এই দর্শন মানলেই তুমি সুন্দর একজন মুসলমান হতে পারবা। তুমি যদি খ্রিস্টান হও, তোমার ধর্ম ত্যাগ করতে হবে না, বাবা হরিচাঁদের এই দর্শনটাকে যদি তুমি মেনে চলো, তুমি খুব সুন্দর একজন খ্রিস্টান ধর্মী হয়ে যাবা, মানুষ মহামানব হয়ে যাবা। কয়েকটা কথা মাত্র, কয়েকটা কথা মন্থন করে ওইটাকে তুলে উনি দিয়ে গেলেন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তুমি না ডাকলেও আল্লাহ তোমারে ডেকে নেবে। কয়ে যাচ্ছি, তুমি না ডাকলেও গড তোমারে ডাকবে যদি হরির এই কথা মানিয়ে নাও। তুমি না ডাকলেও কৃষ্ণ তোমায় ডাকবে, কৃষ্ণ তোমায় ডাকবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আপনার বড় চুল নাই, দাড়ি নাই, তিলক নাই, মালা নাই, আচার মালাও নাই, তুলসীর মালাও নাই, কিচ্ছু নাই, আপনি চাকরি করেন, স্যুটকোট পরে চাকরি করতে যাবেন টাই বেঁধে, এই দর্শনটাকে পালন করবেন, আপনি মহামানব হবেন, বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবেন। কথা দিচ্ছি। এই জন্য প্রথম দ্বাদশ আজ্ঞার প্রথমেই বললেন সদা সত্য কথা বলিবে। খালি তোমাদের জন্য, বিশ্ব মানবের জন্য। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করি, মাতা পিতার প্রতি ভক্তি করি। আজকে নারী ধর্ষণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে। যদি হরিচাঁদের বাণী